গুড মর্নিং সবাইকে। আর এখন তো মাঙ্গানে আছি, তখন 6:30 বাজে। আমরা অলরেডি রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করছি। এই ভাবি যে ফ্লাফি ফ্লাফি রুটি, আলুর তরকারি, অমলেট আর একটা চাটনি। এটা কিন্তু স্পেশাল চাটনি। তো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ 8টার মধ্যে কিন্তু নাগা ব্রিজ বন্ধ হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো যাতে তার আগেই নাগা ব্রিজটা ক্রস করে যায়। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর এই যে ভাবিজির ছেলে দেখো, এই দেখো, যার জন্য কালকে আমি গাড়িটা কিনলাম। হাই হাই করো, ইধার ইধার, হাই। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো এখন আমরা মাঙ্গান থেকে বেরিয়ে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা এখানে। আর এখন আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, লাছুম যাব। তো সকাল 8টার আগে কিন্তু নাগা ব্রিজ ক্রস করতে হবে, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি। এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই রাস্তাটাই কিন্তু হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে যায়। তো চলো রেডি হয়ে গেছি আমরা, ব্রেকফাস্টও হয়ে গেছে, 6:30 বেজে গেছে, এখন 6:40 বাজে। তো চলো এবার বেরিয়ে পড়ি, আর দেরি করা যাবে না কিন্তু। আমরা যেহেতু হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে ছিলাম, সেজন্য এখন আমরা মাঙ্গান যে মেন মার্কেট ওখানের দিকে যাচ্ছি। বাইরে কিন্তু খুব ঠান্ডা রয়েছে, যেহেতু কাল থেকে আমরা এসেছি, সেজন্য ঠান্ডাটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের। এই বাড়িটা ক্রিসমাসের জন্য খুব সুন্দর সাজিয়েছে। এই ফুলগুলো দেখো, সেই দেখো টেমি টি গার্ডেনে যে ফুলগুলো দেখেছিলাম, পুরো মনে হচ্ছে কাগজের ফুল, দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছে গাছটার মধ্যে কেউ আর্টিফিশিয়াল ফুল লাগিয়ে দিয়েছে, কিন্তু না, অরিজিনাল ফুল। পাহাড়ের মধ্যে কত রকমের গাছ দেখতে পাওয়া যায়, কত কিছু গাছের আমরা নামই জানি না। এইদিকে কিন্তু সকাল সকাল কোনো কিন্তু কুয়াশা হয়নি। আমাদের দিকে যখন প্রচুর কুয়াশা হচ্ছে, তো এদিকে কিন্তু কোনো কুয়াশা নেই। যত তোমার লাছুম থেকে যে গাড়িগুলো ব্যাক করছে, সে গাড়িগুলো কিন্তু সব সকাল সকাল চলে আসছে। অনেক গাড়ি ক্রস করে গেল, কারণ 8টার আগে তোমার নাগা ব্রিজ ক্রস করতে হবে, তাই জন্য। তো আমাদেরও তোমার 7:13 বাজে, তো আমরা এখন ওদিকেই যাচ্ছি। যদি এটা হয়ে যায় তাহলে তো আমাদের 2 ঘন্টার মধ্যে তোমার লাছুম পৌঁছে যাব। সব টুরিস্টের গাড়ি আসছে, লাইন দিয়ে সব টুরিস্টের গাড়ি সকাল সকাল, কারণ এরা যাওয়ার সময় তো অনেকটা ঘুরে যেতে হয় এদের, আর আসার সময় এই শর্টকাটটা দিয়ে তাড়াতাড়ি চলে আসে। সব আসছে গাড়িগুলো। আর এখান থেকে কিন্তু তোমার লাছুম 47 কিলোমিটার। লাংথা খোলা, পুরো লাইন দিয়ে কিন্তু ওদিকের গাড়ি আসছে। মানে আমার মনে হয় সবই গাড়ি সকালবেলাতেই বেরিয়ে যায়, ভোর ভোর, কারণ প্রচুর গাড়ি ক্রস করছে, সব গ্যাংটক ব্যাক করছে। এটা হচ্ছে মানুল ভিলেজ। মাঙ্গানের পর কিন্তু অনেকগুলোই ভিলেজ এলো, এক একটা করে ভিলেজ আমরা ক্রস করছি। কিন্তু তো রাস্তা কিন্তু আগের থেকে এখন অনেক ভালো হয়ে গেছে। এই রাস্তাগুলো দেখছি যেখানে যেখানে ভাঙা ফোটা ছিল, সেগুলোও ঠিকঠাক করে দিয়েছে। কারণ এখন তো লাছুম লাচিন যেতে হচ্ছিল, সেই তোমার ফেডাং হয়ে আমাদের যেতে হয়েছিল। এখন ফেডাং হয়ে আমরা মার্চ মাসেই গেছিলাম, তখন কিন্তু ওই দিক দিয়েই যেতে হচ্ছিল। তো এখন কিন্তু সকাল 8টার আগে যদি হয়, তাহলে এদিক দিয়ে ক্রস করা যাবে, আর তা না হলে আবার একটু ঘুরে ঘুরে ক্রস করতে হবে। তো সেটা কিন্তু ফেদাংয়ের ওখান দিয়ে নয়, অন্য রাস্তা। এই রাস্তাটা দিয়ে আমরা আগে লাছুম যেতাম।
লাছুম লাছেন সবই এই রাস্তাটা দিয়ে যেতাম। যাওয়ার তেমন একটা খুব একটা গাড়ি দেখতে পাচ্ছি না, তবে আসার কিন্তু লাইন দিয়ে গাড়ি, মানে কত যে গাড়ি ক্রস করলো তার ঠিক নেই। এই দেখো আবার কত গাড়ি আসছে। সকাল 7:30, তার মধ্যে এত গাড়ি। এই দেখো পুরো কালারিং এই ফ্ল্যাগ শুরু হয়ে গেছে। এখন আবার রাস্তা একটু খারাপ হয়ে গেছে, একটু আগে অবধি রাস্তা ভালোই ছিল। কত গাড়ি লাছুন যাচ্ছে, পুরো লাইন, মানে কয়েকশো গাড়ি ক্রস করলো। কোন দিকে যাবো আমরা, নিচের দিকে না উপর দিকে? পাশে আবার রেলিংও দিয়ে দিয়েছে, এটা ভালো করেছে, কাজ চলছে রাস্তাটার। এই যে পুরো ভেঙে যাচ্ছে, এই ঘরটা আগেও দেখেছি আমরা, ওই প্রাকৃতিক দুর্যোগের সময় এই ঘরটা তোমার ভেঙে গিয়েছিল সব। তারপরেও কিন্তু আমরা এই রাস্তাটা দিয়ে একবার এসছি, ওই কাঠের ব্রিজটা ক্রস করে যেতে হতো তখন। আগে আমরা ওপর দিকটা দিয়ে যেতাম, এখন আমরা এখানটা দিয়ে যাই। কি অবস্থা দেখো চারদিকে, কত বড় বড় পাহাড়ের মতো পাথর। এই রাস্তাগুলোই তৈরি হচ্ছে, এই রাস্তা এখনো পিচ হয়নি, আগের রাস্তাগুলো পিচ হয়ে গেছে। এইখানে আবার বাঁদিকে বাঁধানোর কাজ চলছে, টিন দিয়ে সাইডটা বেঁধে দিচ্ছে, এটা কিন্তু ভালো করছে। আবার এখান থেকে একটু পিচ হয়েছে, এই মধ্যখানে জায়গাটা একটু পিচ বাকি আছে। আসলে 8টার পর এই জায়গাগুলো কাজ শুরু হয়ে যায়, ওই জন্য এদিকে গাড়িগুলো যাওয়া বন্ধ করে দেয়, আসা যাওয়া। সামনে একটা ব্রিজ আসছে, আগে যখন গেছিলাম, যেবারে এই দিকটা দিয়ে গেছিলাম, সেবারে কিন্তু রাস্তা অনেক খারাপ ছিল, তার তুলনায় এবারে কিন্তু রাস্তা অনেকটাই ভালো। রাস্তাগুলো তৈরি হচ্ছে আর মাঝে মাঝে একটা করে
প্রাকৃতিক দুর্যোগে সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কত মানুষের ঘর বাড়ি চলে গেছে, কত মানুষকে খুঁজে পাওয়া যায়নি। এই রাস্তাগুলো এখনো হতে বাকি আছে। এই রাস্তাগুলো এখনো কমপ্লিট হয়নি। এবার আস্তে আস্তে না আমরা নিচের দিকে নামছি, যেহেতু ব্রিজ ক্রস করতে হবে। যতক্ষণ পাহাড়ের ওপরে ছিলাম, এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি। সেই ব্রিজটা, যে ব্রিজটা ভেঙে গেছিল, বাঁ দিকে দেখো হাফ দেখা যাচ্ছে, হাফ উড়ে গেছে আর এই হাফ রয়েছে এখন। এই ব্রিজটা এই হাফ। এই নিচে যে ব্রিজটা, এটা নতুন হয়েছে, আর এই ওপরেরটা তোমার ভেঙে গেছে। এই ব্রিজটা ক্রস করার জন্য এতক্ষণ ধরে আমাদের তাড়াতাড়ি করে আসতে হচ্ছিল, কারণ তারপর কিন্তু রাস্তা বন্ধ করে দেয়। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এসেছি, মানে যেরকম মানে তাড়াহুড়ো করে, কারণ দেখো ঘড়িতে 7:53 অলরেডি বাজে, আর 8টার মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, এই নাগা ব্রিজটা। এগুলো সব ল্যান্ডস্লাইড জোন। এই জায়গাটা এখনো তৈরি হয়নি। দেখো ওপর থেকে পাথর পড়েছে অনেক। সামনেই টানেল আসছে, টানেলে, হ্যাঁ টানেলে ঢুকবো আমরা। এটা হচ্ছে থিং টানেল, আর লাচুং দেখাচ্ছে এখান থেকে তোমার 31 কিলোমিটার। তোমার সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট, মানে আমরা 9:10 মধ্যে লাচুং পৌঁছে যাব। 9:08 দেখাচ্ছে। টানেলের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, লাইট লাগানো নেই। ছোট্ট টানেল, কিন্তু সামনেই টানেল শেষ। লাচুং থেকে খুব একটা গাড়ি কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না ব্যাক করছে যেগুলো, কারণ অলরেডি 8টা বেজে গেছে, 8:02। চুংথাম চলে এসছি আমরা। এই বাঁ দিকে চলে গেল লাচেন, আর সোজা যাচ্ছি আমরা লাচুং। টুং ভিলেজ। তো এখানে চেকপোস্ট রয়েছে, এটা হচ্ছে চুংথাম ভিলেজ। পুরো ল্যান্ডস্লাইডে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছিল। এখনো এখানটা মোটামুটি একটু ছড়িয়ে রাস্তা করেছে, একটা করেই গাড়ি এখানটা দিয়ে ক্রস করবে। আমরা কিন্তু 8টার মধ্যে, তোমার 8টা ওই 2-3-এর মধ্যেই চুংথাম ঢুকে গেছিলাম, টুং ভিলেজ।
সামনের গাড়িতে একটা কুকুর যাচ্ছে, ও আবার পুরো বেরিয়ে দেখছে, এই যে ও আবার দেখছে বিকেল, আর সোয়েটার পরে আছে তার মধ্যে, জানলা খোলা, ও আবার বাইরে পুরো দেখতে দেখতে যাচ্ছে। পুরো রাস্তা টাস্তা সব উড়িয়ে নিয়ে চলে গেছিল, কিচ্ছু ছিল না, গাছগুলো শুদ্ধ উপড়ে চলে গেছে, কত বড় বড় পাথর। এই রাস্তাগুলো এখনো তৈরি হয়নি, তাও একটু একটু করে রাস্তা তৈরি করে দিয়েছে, যেগুলো পিচ এখনো ঠিকঠাক ভাবে হয়নি। দুটো কুকুর রয়েছে, একটা হাস্কি আর একটা বিগেল। হাস্কি এই দিকের জানলায়, বিগেল ওই দিকের জানলায়। বাহ, যেরকম বাচ্চারা থাকে না জানলাতে পছন্দ করে খুব। ও বাবা, 3টে কুকুর, সামনের সিটে মানে ড্রাইভার সিটের পাশে একটা, দুটো বিগেল, এই দিকে একটা ওইদিকে একটা, এই দেখো দুটো, আর হাস্কিটা হচ্ছে তোমার রাইট সাইডে আছে। ভাই দেখো, ওর খুব ভালো লাগে মনে হয়। কতগুলো কুকুর। এটাই তোমার চুংথামের ড্যাম ছিল, যে ড্যামটা পুরো ভেঙে গেছে। ওই ডান দিকে ব্রিজটাও ভেঙে গেছিল, এটা নতুন তৈরি হয়েছে। এই ড্যামটা পুরো ভেঙে গেছে, উড়িয়ে নিয়ে চলে গেছে। বাঁ দিকে চলে গেল লাচুং, এদিকে আচ্ছা লাচেন, আর আমরা যাচ্ছি সোজা লাচুং। এখান থেকে কাটাও হচ্ছে 54 কিলোমিটার। এটা হচ্ছে চুংথাম চেকপোস্ট। দেখাচ্ছে আমরা 9:15-র মধ্যে লাচুং পৌঁছে যাব। ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এলে তো অনেকটা টাইম লাগতো, 6-7 ঘন্টা লাগতো। আর যেহেতু এদিক দিয়ে এসছি তোমার নাগা চেকপোস্ট দিয়ে, এই ব্রিজটা ক্রস করে, তো সেই জন্য এই মাঙ্গান থেকে লাচুং তখন 2-2.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এতক্ষণ তো ছোট ছোট দুটো ফলস দেখছিলাম, তো দাঁড়াইনি, দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, সেখানে দাঁড়ানোর জায়গাই ছিল না। তো এখন দাঁড়িয়ে পড়েছি অমিতাভ বচ্চন ফলস। আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমার পিছনে দেখো কত বড় ফলস, কত উঁচু থেকে জলটা পড়ছে, আর দেখো মাঝখানে না রেনবো হচ্ছে, দেখো মাঝখানটা পুরো রেনবো। প্রচন্ড ঠান্ডা, পুরো হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু। দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু লাচুং। তো লাচুং এখান থেকে এখনো মনে হয় 3-4 কিলোমিটার হোটেলগুলো। তো চলেই এসছি আমরা মোটামুটি, আর এখন কিন্তু ঘড়িতে 9:14 বাজে, অনেক সকাল সকাল আমরা চলে এসছি। যেহেতু এই নাগা ব্রিজ দিয়ে এলাম, সেহেতু কিন্তু অনেকটা সকাল সকাল চলে এসছি আমরা। এবার শুধু হোটেল নেওয়ার পালা, আমরা কিন্তু হোটেল বুক করে আসিনি। এত আনন্দ হচ্ছে না। তো রাস্তা কিন্তু খুব একটা খারাপ নেই, বেশ ভালো রাস্তা। আগের বারে তো গেছিলাম, সেটা তো প্রচন্ড খারাপ ছিল, ওই ফেডাংয়ের ওখান দিয়ে। ডিসেম্বরে এন্ড এখন কিন্তু, আর কাটাবে মনে হচ্ছে খুব একটা বরফ নেই। আর পাহাড়ের ওপরে খুব যে বেশি বরফ দেখতে পাচ্ছি তা কিন্তু নয়,
মার্চ মাসেই দেখি বেশি বরফ দেখতে পাওয়া যায় কাটাবে। আমরা কিন্তু লাচুং চলে এসেছি। লাচুংয়ের হোটেল সব শুরু হয়ে গেছে। এগুলো সব ব্রিজের এই সাইডে, এটা ব্রিজের আগে হোটেলগুলো। এখানে কিন্তু আমরা একবার ছিলাম এদিকে, আর এবারে আমরা ওই দিকে যাব লাচুংয়ে ব্রিজটা ক্রস করে। তো ম্যাক্সিমাম সময় আমরা ব্রিজটা ক্রস করেই থাকি। এখন তো সব ট্যুরিস্ট বেরিয়ে গেছে, আর যে ট্যুরিস্টগুলো মনে করো কালকে এসছে তারা তো সব আজকে ইয়াংথাম ভ্যালি, তোমার ইয়াংথাম ভ্যালি আর 0 পয়েন্ট ঘুরতে গেছে। আর যেগুলো পরশু দিন এসছে তারা তো অলরেডি বেরিয়েই গেছে সব। আর আমরা এখন ঢুকছি। বাঁ দিকে চলে গেল ইয়াংথাম ভ্যালি, আর আমরা এখন লাচুংয়ের হোমস্টের দিকে যাচ্ছি সব। আমরা ব্রিজটা ক্রস করে ওইদিকে যাব। দেখো আগে এই ব্রিজটা দিয়ে আমরা যেতাম, এই ব্রিজটা এখন ভেঙে গেছে, এরও হাফ নেই, উড়ে গেছে। এখন নিচে একটা ব্রিজ বানানো হয়েছে, আমরা সেটা দিয়ে যাব। এখানের অবস্থাটাও দেখো পুরো উড়িয়ে নিয়ে চলে গেছে, আর বড় বড় সব পাথর এসছে এখানে। এই ব্রিজটা নতুন করেছে। রোদটা যখন পড়ছে না, পুরো চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এই সামনেই তোমার লাচুং কন্টিনেন্টালে থাকি প্রত্যেকবার। এবারে দেখি অন্য কোনো হোটেল পাওয়া যায় কিনা। এই যে ডান দিকের হোটেলটা, এই যে ডান দিকে চলে গেল, দেখে আসি অন্য কোথাও কি পাই কিনা। এটাতে আমরা 2-3 বার থেকেছি, 3 বার থেকেছি সম্ভবত। এখন লাচুং পুরো ফাঁকা, সব তো টুরিস্ট এখন বেরিয়ে গেছে, এখন পুরো ফাঁকা লাগছে দেখতে। কিন্তু টুরিস্ট কিন্তু প্রচুর। ভাবছিলাম ঠান্ডার সময় হয়তো খুব একটা টুরিস্ট আসবে না, কিন্তু প্রচুর। আমরা এই ডান দিকের ইয়েলো কালারের হোটেলটা, এটাতেও ছিলাম একবার। আমরা এখন যশস্বী হোটেলে যাচ্ছি লাচুংয়ে, দেখি যদি পাওয়া যায় রুম। তো পৌঁছে গেছি আমরা। আর ক্রিসমাসের জন্য না লাল বেলুন দিয়ে সব চারিদিকে সাজিয়েছে, দেখি যদি রুম পাওয়া যায়। লাচুংয়ে আমরা তো সুমি যশস্বীতে গেছিলাম, তো সেখানে একটাই রুম ছিল, তো আমাদের পছন্দ হয়নি। কোনো ভিউ রুম নেই, আর কোনো ওপর দিকেও কোনো রুম নেই, তো নিচে রুম, কোনো ভিউ নেই, কিছুই নেই। তো সেজন্য আমাদের রুম পছন্দ হয়নি। আমরা কিন্তু আবার লাচুং কন্টিনেন্টালেই চলে এলাম। আমরা কিন্তু মানে এটাতে 3-4 বার থেকে গেছি। লাচুং এলে আমরা মোটামুটি এটাতেই থাকি, তাই জন্য আমরা এটাতেই এসেছি। তো চলো, 9:30 বাজে, গাড়ি ওখানে পার্ক করে রাখা হয়ে গেছে, লাগেজও চলে গেছে ওপরে। আর 9:30 বাজে, আমরা অনেক সকাল সকাল চলে এসেছি। ওনারা আমাদেরকে বলছে এত সকাল সকাল কোথা থেকে এসছেন, তো আমরা বললাম বাঙ্গান থেকে, আর ওই নাগা ব্রিজ দিয়ে। বলে ও আচ্ছা আচ্ছা, তাই জন্যই তাড়াতাড়ি করে চলে এসছেন, কারণ ট্যুরিস্ট আস্তে আস্তে তো সেই সন্ধ্যে বিকেল হয়ে যাবে। তো সেই জন্য এবার যাই, গিয়ে রেডি হয়ে নিই, তারপর আমরা একটু বেরোবো আবার।